মাইক্রোফোনগুলা বা যে বিভিন্ন সাংবাদিকদের যে জিনিসগুলো আমার সামনে আসছে, এইটা দেখে আমার কাছে মনে হইতেছে আসলে কেন ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতা না ছাড়তে চাওয়ার মারাত্মক যুক্তি আছে। আমি একটা সাধারণ লোক, আজকে আমার সামনে যে মাইক্রোফোনগুলো আসছে, এইটা যদি কোনো এমপি কিংবা প্রধানমন্ত্রী ভাষণ দেয়, তাহলে আমার কাছে মনে হয় কয়েক শত কয়েক হাজার মাইক্রোফোন এবার সামনে আসে। এটার যে মজা, এটা কেন ছাড়বে ক্ষমতাটা? কারণটা কি? বাংলাদেশে আমি দেখছি যাদের চামড়া লুজ হয়ে যায়, চুল সাদা হয়ে যায়, তাদের মতো ব্যক্তি যখন ক্ষমতায় যায় তখন চুলগুলো কালো হয়, চামড়াগুলো টাইট হয়ে যায়, আর ক্ষমতা থেকে বের হলে 3 দিনের মধ্যে তার চেহারায় ধস নামে। স্বৈরাচার সরকার যিনি পলাতক হয়েছে, আমি আশা করি যদি আপনাকে সুযোগ হয়, সে যদি বাই রোডে প্রতিবেশী দেশ থেকে ঢাকায় ঢোকে, আমার কাছে মনে হয় না তাকে কেউ চিনবে এবং সে আরামে ঢুকতে পারবে। অর্থাৎ তার চেহারা হয়তো এরকম হয়েছে বা হওয়ার কথা। এই কথাটা বললাম যে মানুষ স্বৈরাচার হতে চায় কেন। সম্ভবত নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার 2 বার ক্ষমতায় ছিলেন, তারপর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন যে আমি চালাইতে পারবো না, ইটস এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি, এবং তারপরে সেটা ছেড়ে সে প্রফেসর হয়ে কলেজে অধ্যাপনা করছেন। আমি বাংলাদেশে আমার গত 53 বছরে শুনি নাই কোনো মন্ত্রী পদত্যাগ করছেন, কোনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় নিজের অযোগ্যতার কারণে পদত্যাগ করছেন আমরা দেখিনি। হয় তাদেরকে জনগণ তাড়াইছে, নয়তো আর্মি তাড়াইছে। কথায় কথায় তারা বলে যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকতে হবে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে হবে, কিন্তু তাদেরকে যারা তাড়াইছিল, তাড়ানোর পর দেশের মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ছাড়ছিল। ফলাফল পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু ওই মুহূর্তে তারা তৃপ্তির ঢেকুর তুলছিল, আলহামদুলিল্লাহ আমরা বাঁচছি। আমরা নির্বাচন করে চিৎকার করি। একটু আগে আলাউদ্দিন কামরুল ভাই একটা প্রশ্ন তুলছেন যে সংবিধানে মৌলিক অধিকারের মানে বলতে যা বুঝায় তার ভিতরে নির্বাচনটা আছে কিনা। আমি ওনাকে আশ্বস্ত করছি যে মৌলিক অধিকারের ভিতরে নির্বাচনের কথা বলা নেই। মৌলিক অধিকারের ভিতরে যা বলা আছে আমরা সবাই জানি, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, আপনার সম্পত্তির স্বাধীনতা, আপনার জানমালের নিরাপত্তা, আপনার চিকিৎসা পাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি পাওয়ার। এটা ইনশাআল্লাহ তাআলা এগুলো নিয়ে কেউ ভাবে না। যে দল ক্ষমতা যায় সেই দলের লোকগুলো সচ্ছল থাকে, তাও জনগণকে চুষে। যার লায়ন পার্ট উপর দিকে যায়, উপর দিকে গেলে তারা যখন ব্যাংকে রাখে, সেখান থেকে আবার আবুল বারাকাত, এসালামের মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রাডো জিপ চালায়, কিছু রাজনীতি ব্যক্তিকেও কিনে ফেলে। দিস ইজ দ্য ক্যারেক্টার আর সিনারি অফ বাংলাদেশ। আবার আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি, ইসলাম নিয়ে একটা আতঙ্ক আছে বাংলাদেশের লোকের কাছে। সৌদি আরব কিন্তু অনেকে মনে করেন সৌদি আরব ইসলামের মডেল। নো, ইট ইজ নট কারেক্ট, ইট ইজ নট কারেক্ট, আই এম টেলিং ইউ। আপনাকে জনগণ, পৃথিবীর যে কোনো সংবিধান জনগণের ইচ্ছায় সংবিধান হবে, সংবিধানের ইচ্ছায় জনগণ নয়। এটা তামাশা না। আপনি যখন ইসলামী রাষ্ট্রের কথা বলবেন কিংবা মুসলিম অধ্যুষিত দেশের কথা বলবেন, আপনার কাছে মডেল ইরান কিংবা আফগানিস্তান আসে কেন? আপনাদের কাছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তার্কি কেন আসে না? ওই দেশে কি ইসলাম নাই? বিখ্যাত দার্শনিক ফ্রান্স থেকে গেল, কি বলে, হ্যাঁ, তার্কি থেকে ফ্রান্স গেল, ফ্রান্স ঢুকে গেছে, সে তো তার্কির ভদ্রলোক, ইসলামিক চিন্তাবিদ। 2 দিনের কথা বলছে, 7 দিন পরে আসছে। সাংবাদিকরা তারা জিজ্ঞেস করলো, আপনি একটা মুসলিম কান্ট্রির একজন বিখ্যাত দার্শনিক, ফ্রান্স গিয়া 2 দিনের কথা বলে 7 দিন ছিলেন, কি পেয়েছেন সেখানে? উনি জবাব দিছিলেন যে তার্কিতে হয়তো মুসলমান আছে কিন্তু ইসলাম নাই, ফ্রান্সে মুসলমান নাই, ইসলাম আছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। আপনি ইসলাম ধারণ করা আর ইসলামী লেবাস ধারণ করা এক নয়। উই নিড দ্য ইন্টারনাল চেঞ্জ, নট দ্য এক্সটার্নাল চেঞ্জ। পৃথিবীতে বহু লোক আছে স্যুট পরা, কিন্তু সে অলি আল্লাহ হতে পারে, আর বহু লোক আছে দাড়ি টুপিওয়ালা মানি, সে একটা ধুরন্ধর লোক হতে পারে। ইট শুড নট বি দ্য মডেল অফ ইসলাম। আপনি যান তার্কি দেখবেন, এমন একটা লোক সবাই দাঁড়ায় রয়েছে নামাজ পড়বে, হঠাৎ করে একটা প্যান্ট শার্ট পরা, হাফ শার্ট পরা একটা লোক এসে নামাজ পড়াচ্ছে, তার মুখে দাঁড়িয়েও নাই, তা নামাজ হবে না? কেননা আল্লাহ দেখেন দিলের হাল। আল্লাহ তো আপনার আউটার গার্মেন্টস দেখেন না, আপনার ইনার গার্মেন্টস দেখেন। সো ইসলামী যারা চিন্তা করেন তাদেরকে এইভাবে ভাবতে হবে। আপনি খালি কথায় কথা ইসলাম বললেই হবে না। আমাদের সাধারণ লোকের কাছে আল্লাহ একটা আনসিন বিষয়। আমাদের কাছে আছে কে? মুহাম্মদ।
মুহাম্মদ ছাড়া তো আমাদের কাছে কিছু নাই। মুহাম্মদও বলে গেছে আল্লাহকে দেখা যায় না, সেই আল্লাহকে তো আই ক্যানট মেক হিম দ্য মডেল, রাদার ইউ ক্যান মেক দ্য মডেল। আমাদের রাসূল পাকরে বানাইতে পারেন। রাসূল পাকরে বলা হয়তো লিভিং কোরআন, যে যেদিকে ঘাড় ঘুরাইতো 18 জন মাখলুকাত সেই দিকে ঘুরতো, ইনি ছিলেন রাসূল পাক।